ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ প্রদান করেছেন আপনি সেই আদেশ পালন করেন, আপনি আপনার বিধান মতো চলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের মাস জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন, জুমার নামাজের উদ্দেশ্যে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ একখানি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এই আয়াতকে কেন্দ্র করে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়ের শিরোনাম হচ্ছে কুরবানির ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেন। এই বিষয়ে আমরা মোট 12টা শিরোনামে আলোচনা শুনব। 1 নম্বর শিরোনাম হলো ইসলামী পরিভাষায় কুরবানি কাকে বলে। প্রত্যেকটা জিনিসের একটা সংজ্ঞা থাকে, একটা পরিচয় থাকে। কুরবানির পরিচয় কি? কুরবানির শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। কুরবুন শব্দ থেকে কুরবানি, নৈকট্য হাসিল করা, আল্লাহর নিকটবর্তী হওয়া। ইসলামী পরিভাষায়, শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় হুয়া যাবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি আইয়ামিন নাহার। কুরবানি হলো ঈদুল আজহার দিনগুলোতে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্যে বিশেষ কিছু প্রাণী জবাই করাকে বলা হয়। ঈদুল আজহার দিন হিসেবে আমরা জানি ঈদুল জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনে কুরবানি করা যায়। তবে জিলহজ মাসের 10 তারিখে যেদিন আমরা নামাজ পড়ি সেই দিন কুরবানি করাটা উত্তম।
2 নাম্বার শিরোনাম, ইতিহাসের আলোকে সর্বপ্রথম কুরবানি কোনটা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 37 নম্বর আয়াতে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। নবী, আপনি আরবের মানুষের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের কিচ্ছা, কাবিলের ঘটনা বর্ণনা করেন। ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা উভয়ে কুরবানি পরিবেশন করলো, কুরবানি উপস্থিত করলো, অতঃপর তাদের একজনের কুরবানিকে কবুল করা হলো, আরেকজনের কুরবানিকে কবুল করা হলো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, সন্তানাদি পয়দা হলো, হাবিল কাবিল জন্মগ্রহণ করলো। এখন পৃথিবীতে 2 জন মানুষ, আদম আর হাওয়া আলাইহিস সালাম, এদের থেকেই তো বংশ পরম্পরা হতে থাকবে আজ পর্যন্ত, যত মানুষ এদের থেকেই তো। তখন তো অন্য কোনো মানুষ ছিল না, তাহলে বিবাহের ব্যবস্থা কেমন ছিল? তৎকালীন সময়ে সিস্টেম এমন ছিল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে আর একটা মেয়ে। পদ্ধতি এমন ছিল, এক জোড়ার ছেলেকে আরেক জোড়ার মেয়ের সাথে বিবাহ দেওয়া হতো, এক জোড়ার মেয়েকে আরেক জোড়ার ছেলের সাথে বিবাহ দেওয়া হতো। সেই হিসেবে হযরতে হাবিলের সাথে যেই মেয়ে, যেই বোন জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে লিউজা। তার নাম কি? লিউজা। আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে ইকলিমা। হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোন লিউজা, সে ছিল একটু বিশ্রী টাইপের, দেখতে অতটা সুন্দর ছিল না। কিন্তু কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে বোন, সে ছিল সুন্দরী, রূপসী। তাহলে সিস্টেম কেমন হলো? হাবিল বিয়ে করবে সুন্দরী ইকলিমাকে, আর কাবিল বিয়ে করবে কালো লিউজাকে। হাবিল ছিল একটু ব্রিটিশ টাইপের লোক, সেই বিধান মানতে রাজি না। আর কাবিল ছিল খুব কড়া মেজাজের লোক, এই বিধান মানতে রাজি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে বুঝালেন যে, বাবা শোনো, এটা তো নিয়ম, এটা মানতে হবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। না, সে মানতে রাজি না, নাসরবান্দা। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়সালা করলেন, ঠিক আছে, তাহলে তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল করা হবে সে সুন্দরী লিউজাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল করা হবে না, সে ইকলিমাকে বিয়ে করবে। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা এইভাবে বললেন, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। তারা উভয়জনে কুরবানি পেশ করলো। হাবিল ছিল, সে পশু চারণ করত, পশু পালত। সে সুন্দর হৃষ্টপুষ্ট দেখে একটা পশু জবাই করে একটা পাহাড়ের উপর রেখে আসলো। আর কাবিল, সে চাষাবাদ করত, নিম্নমানের কিছু ফসলাদি সে আল্লাহর জন্য কুরবানি করল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাবিলের কুরবানিকে কবুল করলেন। উপর থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল, কুরবানি কবুল হয়ে গেল। এখন তো কাবিল, সে খুবই রাগ। হ্যাঁ, হাবিলের কুরবানি কবুল হইল, তার মানে সে সুন্দরীকে বিয়ে করবে, আর আমি কালোকে বিয়ে করবো না, হইতেই পারে না। তখন কাবিল উদ্যত হয়ে, রাগান্বিত হয়ে হাবিলকে উদ্দেশ্য করে বলল, ক্বালা লা আকতুলান্নাক, হাবিল, আমি তোমাকে হত্যা করব। তখন কাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই কাবিল, আমার কি দোষ বলো? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের নেক আমলকেই কবুল করে। ইতিহাসবিদগণ লেখেন, পৃথিবীর সর্বপ্রথম কুরবানি ছিল হাবিল এবং কাবিলের কুরবানি। 3 নাম্বার শিরোনাম, পূর্ববর্তী জামানার মধ্যেও কুরবানি প্রচলিত ছিল, অন্যান্য উম্মতের মধ্যেও কুরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। নিশ্চয় আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি,
লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা তাদেরকে যে চতুষ্পদ জন্তু আমি তাদেরকে রিজিক স্বরূপ দিয়েছি সেই রিজিক জবাই করার সময় যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। মুফাসসিরিনে কিরাম লেখেন, এখানে আল্লাহর নাম উচ্চারণ করার উদ্দেশ্য হচ্ছে পশু কুরবানি করা, জবাই করা। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি পূর্ববর্তী উম্মতের মধ্যেও এই কুরবানি ছিল, তবে কুরবানির পদ্ধতি ভিন্ন ছিল। সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। মক্কা আর মদিনার ইহুদিরা বলল যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্মে আদেশ প্রদান করেছেন যে আমরা ততক্ষণ পর্যন্ত কোনো রসুলের উপর ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত রসুল আমাদের কাছে এমন কুরবানি পেশ না করবে যেই কুরবানিকে আগুন জ্বালিয়ে দেয়, আগুন পুড়িয়ে দেয়। হযরত মাওলানা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, জাস্টিস তাকি উসমানী পাকিস্তানের, উনি ওনার কিতাব তাওজিহুল কুরআনের তাফসীরে তাওজিহুল কুরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, পূর্ববর্তী জামানার কুরবানির বিধান এমন ছিল কুরবানির গোশত ভক্ষণ করা যেত না, খাওয়া যেত না। তাহলে তারা কুরবানি করতো কি? কুরবানির পশু জবাই করে পাহাড় অথবা কোনো জমিনে রেখে আসতো, আসমান থেকে আগুন এসে এই কুরবানির পশুকে জ্বালিয়ে পুড়িয়ে দিত, তখন বোঝা যেত এই কুরবানি কবুল করা হয়েছে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে পূর্ববর্তী জামানায় কুরবানি ছিল, কিন্তু বর্তমান যে এই কুরবানি এইরকম কুরবানি ছিল না, এর পদ্ধতি ভিন্ন রকম ছিল। 4 নাম্বার শিরোনাম, তাহলে আসেন বর্তমান ধারার প্রচলিত কুরবানির সিস্টেম কোথা থেকে আসলো। বর্তমান ধারার প্রচলিত কুরবানির যে পদ্ধতি, এটা এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই, তার ছিল 2 বিবি, এক বিবির নাম সারা, আরেক বিবির নাম ছিল হাজার, বিবি হাজেরা। দ্বিতীয় বিবি, বিবি হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর বয়স, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। তিনি আল্লাহর কাছে খুবই কাকুতি মিনতি করলেন, রোনাজারি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। মুফাসসিরিনে কিরাম লেখেন, এই ধৈর্যশীল সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। বড় হতে 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 একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করছেন, ইসবা মা তুহিব্বু, পয়গম্বর ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে যেই জিনিসটা পছন্দনীয় সেই জিনিসটা তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন যখন তিনি ঘুমালেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হলো, ইসবা মা তুহিব্বু, পয়গম্বর ইব্রাহিম তোমার কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দনীয় সেটা কুরবানি করো। দ্বিতীয় দিনে 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্নে দেখানো হলো, ইসবা মা তুহিব্বু, পয়গম্বর ইব্রাহিম তোমার কাছে যেটা পছন্দনীয় জিনিস সেই জিনিসকে তুমি কুরবানি করো। দুই দিন 100 200 উট কুরবানি করলেন। তৃতীয় দিনেও তাকে স্বপ্নে দেখানো হলো পছন্দনীয় জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম অনুসন্ধান করলেন তার কাছে পছন্দনীয় জিনিস কি জিনিস আছে। অনুসন্ধান করতে করতে এক সময় তিনি খুঁজে পেলেন যে তার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় জিনিস হচ্ছে প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে আল্লাহ ঘোষণা করছেন পছন্দনীয় পুত্র প্রিয় পুত্র ইসমাঈলকে তুমি জবাই করো, কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরার কাছে গেলেন। যাওয়ার পর বিবি হাজেরাকে বললেন, হাজেরা প্রিয় পুত্র ইসমাঈলকে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে নিয়ে একটু ঘুরতে যাব, তাকে নিয়ে একটু বেড়াতে যাব।
বিবি হাজেরা প্রিয় পুত্র ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে দিলেন। পিতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঘুরতে বের হয়ে গেছেন, বাড়ি থেকে বের হয়ে গেছেন। ওইদিকে মানুষের সবচেয়ে কাছের শত্রু, মানুষের চিরশত্রু ইবলিস হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। আসার পরে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, বিবি হাজেরা শোনো, তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে কোথায় গেছে তুমি কি জানো নি? হাজেরা উত্তর দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ঘুরতে গেছে, বেড়াতে গেছে। বিবি ইবলিস এবার জবাব দেয়, না না না, তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে নিয়ে ঘুরতে যায় নাই, বরং জবাই করতে গেছে। বিবি হাজেরার চোখ তো কপালে উঠছে, মিয়া আপনি কি কথাবার্তা বলেন, মাথার মাথা ঠিক আছে? এত বছর সাধনার পরে, আল্লাহর কাছে এত রোনাজারি করার পরে একটা পুত্র সন্তান পাইছেন, এই সন্তানকে ইব্রাহিম নবী জবাই করবেন? হইতে পারে? হাজেরা আলাইহিস সালাম উত্তর দিলেন, ফালা ইউমকিনু লাহু ওয়ালা ইয়ামবাগি লাহু, পয়গম্বর ইব্রাহিমের জন্য এটা সম্ভব নয় এবং উচিত নয়, প্রিয় পুত্রকে তিনি কুরবানি করবেন। এবার ইবলিস উত্তর দেয়, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্নে দেখিয়েছেন যে প্রিয় পুত্রকে যেন তিনি জবাই করেন, কুরবানি করেন। এবার বিবি হাজেরা আশ্বস্ত হয়েছেন, আল্লাহ বলছেন, আল্লাহর বিধান কখনো তো মিথ্যা হতে পারে না। কিন্তু বিবি হাজেরা কেমন উত্তর দিয়েছেন? তিনি ইবলিসকে মুখ থুবড়ে পড়ার মতো জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জবাই করার আদেশ দিয়েছেন, তাহলে আপনার জ্বলে কেন? আপনার সমস্যা কোথায়? তিনি আল্লাহর বিধান পালন করবেন, সমস্যা কোথায়? আমি হাজেরা যদি জানতাম যে তিনি আল্লাহর বিধান পালন করার জন্য পুত্রকে নিয়ে যাচ্ছেন, তাহলে আমি স্বতঃস্ফূর্ত মনে আর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ইবলিস দেখে হাজেরার কাছে টের পাওয়া, হাজেরার কাছে কোনো পাত্তা পাওয়া যায় না। এবার ইবলিস হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার হাত ধরে ধরে হাঁটেন। ইব্রাহিম নবী সামনে সামনে হাঁটে আর ইসমাইল নবী পিছে পিছে হাঁটে। ইবলিস ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, শোনো ইসমাইল, কোথায় যাও? ইসমাইল নবী বলে, আল্লাহ, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি ঘুরতে যাই, বেড়াতে যাই। ইবলিস বলে, তুমি ঘুরতে যাও না, তুমি বেড়াতে যাও না, বরং তোমাকে জবাই করা হবে, এই জন্য তোমাকে নিয়ে যাওয়া হয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়ে গেছেন, জবাই করা হবে মানে আপনি কি বলেন? ইবলিস বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যেন ইব্রাহিম নবী তোমাকে নিয়ে জবাই করে। বলে, আচ্ছা আল্লাহ আদেশ দিয়েছেন, তাহলে আল্লাহর বিধান আমার পিতা পালন করবেন, এতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই কথাগুলি তিনি এইভাবে বলেছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা চলার বয়সে উপনীত হলেন, অর্থাৎ 13 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে আদেশ দিলেন, প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করো। এবার যখন শয়তান ইবলিস চলে গেছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা প্রান্তরে গেছে। মিনা প্রান্তরে যাওয়ার পরে উনি মনে মনে ভাবলেন, ছেলেকে জবাই করব তো জবাই করব, কোনো অসুবিধা নাই, কিন্তু তারও তো মতামত জানার দরকার আছে, দেখি সে আল্লাহর বিধান পালন করার জন্য প্রস্তুত কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সম্বোধন করে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় পুত্র, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখিয়েছেন যেন আমি তোমাকে জবাই করি, যেন আমি তোমাকে কুরবানি করি। তোমার এ ব্যাপারে কোনো মতামত আছে কিনা আমাকে বলো। সন্তানের কাছে পরামর্শ চাইলেন, কোনো মতামত আছে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ প্রদান করেছেন আপনি সেই আদেশ পালন করেন, আপনি আপনার বিধান মতো চলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন উভয়জনে সম্মত হয়ে গেল, পাতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে পাথরের উপরে শোয়ালেন জবাই করার জন্য।
তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবা শুনেন, আমাকে তো হত্যা করবেন, কোনো অসুবিধা নেই, আল্লাহর বিধান পালন করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু জবাই করার আগে আপনার কাছে আমার কয়েকটা আবদার। এক নাম্বার আবদার হলো, যখন আপনি আমাকে জবাই করে ফেলবেন তখন আমার রক্ত মাখা জামাটা আমার প্রিয় মা হযরত হাজেরার কাছে পৌঁছায় দিবেন। কারণ যখন আমি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসেছি, আমার মাকে বলতে পারি নাই, প্রিয় মাকে বলা ছাড়াই আমি চলে এসেছি, এই জন্য মা যেন জানতে পারে তার ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, এতটুকু আশ্বস্ত যেন সে হতে পারে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার কয়েকটা আবদার আপনি পালন করবেন। এক নাম্বার আবদার ছিল তার মায়ের কাছে বিষয়টা জানানো। দুই নাম্বার আবদার হলো, পিতা আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, তরবারি চালাবেন, তখন আপনি খুব দ্রুত গতিতে তরবারি চালাবেন, যেন আমার জবাই হতে কষ্ট না হয়। তিন নাম্বার আবদার হলো, পিতা আপনি যখন আমাকে জবাই করবেন আপনি আপনার চোখটা বেঁধে নেবেন। কেন আপনি আপনার চোখটা বেঁধে নেবেন? বলে, পিতা আপনি আমার পিতা, আমি আপনার সন্তান, যখন আপনি আমাকে জবাই করবেন আপনার চোখ আমার চোখের উপর পড়বে, আলাদা এক মায়া কাজ করবে, এই মায়ার কারণে হইতে পারে আপনি আল্লাহর বিধান থেকে সরে পড়বেন, আল্লাহর বিধান পালন করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, এই জন্য আপনার চোখটা আপনি বেঁধে নেবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা আরেকটা আবদার আছে। কি আবদার? বলো। আপনি আমাকে জবাই করবেন, জবাই করার সময় আপনি আমাকে উপর করে নেবেন, উপর করে নেওয়ার কারণে জবাই করাটা সহজ হবে, আমার চোখ আপনার চোখের দিকে পড়বে না। আরেকটা আবদার হচ্ছে, আপনি যখন আমাকে জবাই করবেন আমার দুই হাত এবং দুই পা আপনি আমার বেঁধে নেবেন, কারণ হতে পারে জবাই করার সময় আমার হাত ছোটাছুটি করবে, পা ছোটাছুটি করবে, আপনার শরীরে যদি আমার হাত লেগে যায়, পা লেগে যায়, হতে পারে আমার মাধ্যমে আপনার কষ্ট লাগবে, বেয়াদবি হয়ে যাবে, আমি চাই না। আল্লাহর বিধান পালন করার সময় আমি বেয়াদবি করব, এটা আমি চাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করবেন, সবকিছু প্রস্তুত, শর্ত শরায়েত মানা শেষ, এখন শুধু গলায় ছুরি চালাবেন আর জবাই হয়ে যাবে। আপনারা অনেক ইতিহাস জানেন যে গলার মধ্যে ছুরি চালাইছে, ছুরি পোজ দিতেছে দিতেছে দিতেছে, কাটে না কাটে না কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি নিক্ষেপ করছে, চাকু নিক্ষেপ করছে, পাথরে লেগে পাথর দ্বিখণ্ড হয়ে গেছে। এরকম ইতিহাস আপনারা জানেন। মুহাদ্দিসিনে কিরাম বলে এরকম ইতিহাসের কোনো ভিত্তি নাই। যাই হোক, বলা উদ্দেশ্য হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবীর গলার মধ্যে চাকু ধরছেন, এখন জবাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে তরবারি চালাবেন তখন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, আমি আল্লাহ তোমাকে যেই স্বপ্নে যে আদেশ দিয়েছি সেই স্বপ্ন তুমি সত্য করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর এভাবেই আমি মুহসিনিন তথা নেককার বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরিল যাও যাও যাও, আমার দুই নবী প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য উদ্যত হয়ে গেছে। আমি চাই না আমার প্রিয় ইসমাইল জবাই হয়ে যাক, জান্নাত থেকে তুমি একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের পরিবর্তে শোয়া দাও। হযরত জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসেন আর আসমান থেকে ঘোষণা করতে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। যখন জিবরাইল আমিন এই শব্দগুলো বলে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আল্লাহ সবচেয়ে বড়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুফাসসিরিনে কিরাম বলেন, এই তিনজনের এই কথাগুলো এত বেশি পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য জিলহজ মাসের 9 তারিখ সূর্যোদয়ের পর থেকে 12 তারিখ সূর্যোদয় পর্যন্ত উম্মতের জন্য ফরজ নামাজের পরে এই কালিমাগুলো পড়াকে আবশ্যক করে দেয়। এত বেশি এই কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এই জন্য জিলহজ মাসের 9 তারিখ
সূর্য আসরের পর থেকে আপনারা 13 তারিখ বলতে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বর্তমান ধারার যে প্রচলন, কুরবানির প্রচলন, এই প্রচলন এসেছে এখান থেকে। এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 12টা শিরোনামে আমরা আলোচনা করব। 5 নাম্বার শিরোনাম হলো কার কার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে আকিল হওয়া, অর্থাৎ জ্ঞান সম্পন্ন হওয়া, পাগল না হওয়া। 2 নাম্বার বালেগ হওয়া, নাবালেগের উপর কুরবানি ওয়াজিব না। 3 নাম্বার মুসলমান হওয়া, কোনো কাফিরের উপর কুরবানি ওয়াজিব না। 4 নাম্বার স্বাধীন পুরুষ হওয়া, গোলাম, দাসী, বান্দির উপর কুরবানি ওয়াজিব না। 5 নাম্বার মুকিম, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। 6 নাম্বার যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপর কুরবানি ওয়াজিব, অন্য ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। 7 নাম্বার শিরোনাম কুরবানির বিধান। কুরবানির বিধান আমরা সকলেই জানি, যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তার উপর কুরবানি করা ওয়াজিব। 8 নাম্বার শিরোনাম হলো, তাহলে 7 নাম্বার শিরোনাম বলতে পারেন তাহলে নিসাব কতটুকু। নিসাবের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপা থাকে, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপা থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব। কিংবা কোন ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার যতটুকু দাম হয় ওই পরিমাণ নগদ টাকা থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব। কিংবা কোন ব্যক্তির কাছে যদি স্বর্ণ নাই, রূপা নাই, নগদ টাকাও নাই, কিন্তু তার কাছে তার বাড়িতে এই পরিমাণ অতিরিক্ত সামানপত্র আছে যেগুলোর দাম স্বর্ণ অথবা রূপার নিসাবের সমপরিমাণ, তার উপর কুরবানি করা ওয়াজিব। এখন বলতে পারেন তাহলে টাকার হিসেবে কত টাকা আসতে পারে। ওলামায়ে কেরাম রূপা হিসেবে, রূপা দিয়ে যেহেতু হিসাব করাটা সহজ, এজন্য রূপা দিয়ে হিসাব করেন। তারা বলেন 52 ভরি রূপার দাম আসে বর্তমান বাজারে মনে হয় 22 ক্যারেটের স্বর্ণ রূপার দাম হচ্ছে 2100 টাকা। এরকম 2100 টাকা যদি হয় তাহলে 52 ভরি রূপার দাম আসে 1,10,250 টাকা। 1,10,250 টাকা। ঈদুল ফিতরের 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনে কোনো ব্যক্তি যদি 1,10,250 টাকার মালিক হয় তাহলে তার উপর কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এরপরে আসেন কুরবানির ফজিলত কি। কুরবানির ফজিলত কম বেশি আমরা সবাই জানি, এখন বিস্তারিত বলার সময় নেই, শুধু শিরোনামগুলো শোনেন। কুরবানি করা মানে হচ্ছে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি আল্লাহর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। 2 নাম্বার কুরবানি করা মানে হচ্ছে তাকওয়া প্রকাশ করা। আমাদের অন্তরে কতটুকু তাকওয়া বিদ্যমান আছে ততটুকু প্রকাশ করা। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, বরং তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। আয়াতের মাধ্যমে বোঝা যায় কুরবানি হচ্ছে তাকওয়া বহিঃ প্রকাশের অন্যতম একটি মাধ্যম। 3 নাম্বার কুরবানির দিনগুলোতে পশু জবাই করা, কুরবানি করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। আল্লাহ নবী বলেন মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, কুরবানির দিনগুলোতে মানুষ যেই সমস্ত আমল করে এর মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল যেটা আল্লাহর কাছে তা হচ্ছে কুরবানির পশু কুরবানি করা। 4 নাম্বার ফজিলত হলো কুরবানির পশুর প্রত্যেকটা পশমের মোকাবেলায় একটা করে নেকি দান করা হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নাম্বার ফজিলত হলো কুরবানির পশুর জবাই করার সাথে সাথে যে রক্ত জমিনে পড়ে, জমিনে পড়ার সাথে সাথে কুরবানি দাতার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ইয়া ফাতেমা কুমি ইলা উযহিয়াতিকি, তুমি তোমার কুরবানির পশুর কাছে যাও, ফাশহাদিহা, এটাকে প্রত্যক্ষ করো, ফাইন্নাহু ইউগফারি লাকি ইনদা আউওয়ালি কাতরাতিন মিন দামিহা, কেননা যখন কুরবানির পশুর সর্বপ্রথম রক্তের ফোঁটা জমিনে পড়বে সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। 9 নাম্বার শিরোনাম কুরবানি না করার ভয়াবহতা, শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে, নিসাব পরিমাণ সম্পদ যে ব্যক্তির আছে
কিন্তু সে কুরবানি করে না, সেজন্য নামাজের মুসল্লা ঈদগাহে সে না আসে। অর্থাৎ সে যেহেতু সমাজের মানুষের সাথে মিলেমিশে কুরবানি করতে পারলো না, তাহলে সমাজের মানুষ যে ইবাদত করবে সে যেন সেই ইবাদতের মধ্যে না আসে। এটা ধমকি স্বরূপ বলা হয়েছে। 10 নাম্বার, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে আর কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে না। 6 ধরনের পশু দ্বারা কুরবানি করা যাবে। 1, উট দ্বারা কুরবানি করা যাবে। 2, গরু দ্বারা কুরবানি করা যাবে। 3, মহিষ দ্বারা কুরবানি করা যাবে। 4, বকরি ছাগল দ্বারা কুরবানি করা যাবে। 7, ভেড়া দ্বারা কুরবানি করা যাবে। আর 6 হচ্ছে দুম্বা দ্বারা কুরবানি করা যাবে। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। ভেড়া, ছাগল এবং দুম্বা এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। এখন আসেন কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায় হবে না, আমি সংক্ষেপে বলতেছি। 1 নম্বরে এক্ষেত্রে 2টা মূলনীতি। 1 নম্বর মূলনীতি হলো, যেই সমস্ত পশু আল্লাহর কাছে হাদিয়া পাঠানো আপনার নিজের কাছে অযৌক্তিক মনে হবে যে এটা আল্লাহর শানের খেলাফ, সেই সমস্ত পশু কুরবানি করা যাবে না। যেমন অন্ধ পশু কুরবানি করা যাবে না। কানা পশু, 1 চোখ আছে 1 চোখ নাই, এই পশু কুরবানি করা যাবে না। ল্যাংড়া পশু, খোড়া পশু, যে পশুকে কুরবানির স্থান পর্যন্ত নিয়ে যাওয়া যায় না, এমন পশু কুরবানি করা যাবে না। 4 নাম্বার, খুবই দুর্বল, দেখতেও দুর্বল, সে চলতেও দুর্বল, এমন প্রাণী কুরবানি করা যাবে। 2 নাম্বার মূলনীতি হলো, যে কোনো প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে কোনো অঙ্গ যদি অর্ধেকের চেয়ে বেশি কাটা হয় এমন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। কোনো প্রাণীর লেজ অর্ধেকের চেয়ে বেশি কাটা, তাহলে এই প্রাণী কুরবানি করা যাবে না। কান অর্ধেকের চেয়ে বেশি কাটা, তাহলে কুরবানি করা যাবে না। আমি কি আপনাদের কি বিষয়টা বুঝাইতে পারলাম? আল্লাহ তাআলা আমাদেরকে